জয় গোপাল বলে আজকের ব্লগটা শুরু করছি। সবার আগে বলি শুভ জন্মাষ্টমী। তো আজকের এই ব্লগটা হতে চলেছে জন্মাষ্টমী স্পেশাল, তোমরা সবাই বুঝতে পারছো। তো অনেক দিন আমি ব্লগ দিতে পারিনি, তার জন্য তোমাদের কাছে সরি। তো একটা বিশেষ কারণে ব্লগ দিতে পারিনি, আর মানে রেগুলার ব্লগ দিতে আমি পারিও না, তার জন্য সত্যি আমি দুঃখিত। তো তার জন্য আমার চ্যানেলের রিচ অনেকটা কমে গেছে, তো কি আর করব। তোমরা পাশে থাকলে আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে আমার সাথে অবশ্যই আমি চ্যানেলটাকে ভালোভাবে গ্রো করতে পারবো, ভালোভাবে দাঁড় করাতে পারবো। তো তোমরা অবশ্যই আমার সাথে থেকো, পাশে থেকো, এই কামনাই রইল আর জন্মাষ্টমীর দিনে। এদিকে এই যে দেখো আমার দুষ্টু মিষ্টি রাধাটা, দেখে কিন্তু অবশ্যই বলবে যে কেমন লাগছে আমার এই দুষ্টু রাধাটাকে। দুষ্টু না মিষ্টি তোমরাই জানো। তো এই যে সাজানো, তো এদের সাজাতে যে কি প্রবলেম, মানে কতটা ধৈর্য লাগে সাজাতে, তা যারা সাজায় তারাই অন্তত জানে আর কি। তো এই যে এই কাকু হলো গোপাল সোনার বাবা, এই যে গোপাল সোনার মা, এটা কাকিমা তাকাও, গোপাল সোনার মা। আর এটা হলো গোপাল সোনার জেম্মা। জেম্মা এখন পদ্ম ফুল ফোটাচ্ছেন, উনি এখন গোপালের চরণে দেবে। আস্তে আস্তে অ্যারেঞ্জমেন্ট আমাদের মোটামুটি কমপ্লিট হচ্ছে আর কি, তো তাড়া নেই কোনো। আর ইনি, হ্যাঁ আমি হলাম গোপাল সোনার বৌদি। এই যে এদিকে আরেকটা দুষ্টু মিষ্টি রাধা চলে এসছে, দিদি। তো এদের দুজনের কেউ কারোর ছাড়া থাকবে না, আর থাকলেও বেশিক্ষণ ভালো থাকবে না, মারপিট ঝগড়াঝাটি লেগেই থাকবে। এখন দেখো কি সুন্দর নাচ করছে, কিছুক্ষণ পরে আবার চুল ছেঁড়াছিড়ি শুরু হয়ে যাবে। তো এটাই বাচ্চাদের স্বভাব বলতে পারো আর কি, এটা কারোর হাত নেই। আজ এই জন্মাষ্টমীর মহাতিথিতে গোপাল গোবিন্দর কাছে একটাই প্রার্থনা করতে ইচ্ছে করছে যে হে গোপাল, হে গোবিন্দ, তুমি আর কোনো তিলোত্তমাকে এভাবে কেড়ে নিও না, আমাদের জন্য আর কোনো তিলোত্তমাকে এভাবে হারাতে না হয়। কোনো বাবা মার বুক তুমি এভাবে খালি করে দিও না। সঠিক দোষীকে চিহ্নিত করে সঠিক বিচার, দৃষ্টান্তমূলক বিচার, শাস্তি তুমি দিও। সাধারণ জনগণ যেন সেটা রিয়েলাইজ করতে পারে যে না, তুমি আছো। এই যে আমার একটা ছোট্ট মেয়ে আছে, আমার ভাবলেই, তিলোত্তমার কথাটা ভাবলেই আমার বুক দুরু করছে যে আমার মেয়েটাও তো বড় হবে, আমার মেয়েটা পড়াশুনো করবে, তার কর্মস্থলে যাবে, কাজবাজ করবে, কিন্তু আমার মেয়ের ভবিষ্যৎ কি? তিলোত্তমার মতন হবে না তো? এটা আমার নয়, এখন প্রতিটা মায়ের ভয়। তুমি দেখো গোপাল, তুমি এই সমাজের মানুষকে সঠিক মনুষ্যত্ব বোধটা তুমি দাও। মানুষ ঠিক থাকলে, মানুষের বিবেক ঠিক থাকলে এই ধরনের অপকর্ম সমাজে আর হবে না। তুমি মানুষকে ঠিক করে দাও, এই পৃথিবীটা অনেক সুন্দর হবে। তোমার এই পৃথিবীটা তুমি এভাবে নরকে পরিণত করো না। আজ এই প্রার্থনা তোমার কাছে রাখলাম। হ্যাপি বার্থডে হচ্ছে, ভালো চাটতে নেই মা। আর কে বাকি? দাদা বাকি? দাদা পরে খাবে না, দিদা বলবে হরে কৃষ্ণ। ফাঁকি মারার কোনো জায়গা নেই, প্রমাণ। হ্যাঁ
কোথায় গেছে সাজগোজ সুপ্রীতি? কোথায় গেছে সাজগোজ তোমার সব? জয় গোপাল বলে ব্লগটা আজ এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সে অবধি সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার চ্যানেলের পাশে তোমরা থেকো। তো নতুন নতুন ব্লগ দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্টে জানিও যে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো। বাই।